নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার আর্জেন্টিনা স্পেন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ইতি ঘটতে চললেও ফিফার টিকিট বিক্রি নিয়ে ওঠা অভিযোগের সমাপ্তি আসছে না, বরং টুর্নামেন্ট শেষ হলেও ফিফার টিকিট বিক্রি নিয়ে শুরু হওয়া তদন্ত থাকবে চলমান। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট জানিয়েছেন, বিশ্বকাপে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮টি ম্যাচের টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে তাদের তদন্ত অব্যাহত থাকবে। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। শুক্রবার দ্য অ্যাথলেটিকে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি কথা বলেন। Yes, that's what we've heard. Apparently, President Trump spoke to FIFA President Gianni Infantino earlier this week and asked him to review the red card. গত মে মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে সঙ্গে নিয়ে যৌথভাবে তদন্ত শুরু করে নিউ জার্সি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ফিফা টিকিট বিক্রির সময় দাম বাড়িয়েছে, টিকিট বিক্রির পর স্টেডিয়ামের আসন বিন্যাস পরিবর্তন করেছে এবং কৃত্রিমভাবে টিকিটের সংকট তৈরি করেছে। শুধু নিউ জার্সি বা নিউ ইয়র্কই নয়, ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যেও ফিফার টিকিট বিক্রি নিয়ে একই ধরনের অভিযোগের তদন্ত চলছে। এরই মধ্যে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের একটি আদালত ফিফার টিকিট রিসেল সংক্রান্ত নীতিকে প্রতারণামূলক ও প্রভাবিত করার কৌশল বলে মন্তব্য করেছে। টিকিট রিসেল প্ল্যাটফর্ম টিকম্বোতে ফিফার টিকিট বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছে আদালত। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।